হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে দারুণ সুন্দর ২টা কেক ডেকোরেশন শেয়ার করব। আর ২টা কেকই হচ্ছে গায়ে হলুদের কেক। এখন যেহেতু শীতকাল, অনেক বেশি বিয়ের মৌসুম চলছে। বাংলাদেশে সচরাচর শীতের সময় বিয়ের ইয়াটা বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এই কেকগুলো নিজের হাতে ডেকোরেশন করতে পারেন। একটা হচ্ছে ডালার ডিজাইনের কেক, আর একটা হচ্ছে ফন্ডেন্টের শাড়ি স্টাইলের কেক। তো আশা করছি এই ২টা কেকের ডেকোরেশন আজকে আপনাদের কাছে ভালো লাগবে। আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব কয়টা কেক লাগবে। তো ২টা কেকের জন্য আমি এখানে ৩টা স্পঞ্জ কেক তৈরি করেছি। তো যেটা শাড়ি দিয়ে তৈরি করব ওটার জন্য জাস্ট আমার একটা কেক হলে হবে, তবে ডালার জন্য আমার 2টা কেক লাগবে, মানে একটার হাফ লাগবে, সেই কারণে আমি 3টা কেক তৈরি করেছি। আর এটা হচ্ছে 10 ইঞ্চির কেকের মোল্ড। তো আর যে কেকগুলো তৈরি করেছি সেগুলো হচ্ছে 6টা ডিমের স্পঞ্জ কেক। 6টা ডিমের স্পঞ্জ কেকের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 6টা ডিমের স্পঞ্জ কেক কীভাবে চকলেট আর কি কীভাবে তৈরি করবেন। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে যেটা দেখাবো, প্রথমে ডালারটা দেখাবো। তো একটা তো আমি জাস্ট শাড়িটা যেটা তৈরি করব ফন্ডেন্ট দিয়ে ওটার জন্য রেখে দিব, আর এই 2টা দিয়ে আমি একটা ডালার শেপ দিব। 2টা পুরোটা লাগবে না আমার একটা হয়ে হাফ হলে এনাফ। তো এখানে হচ্ছে আমি 14 ইঞ্চির বোর্ড নিয়েছি। যেহেতু ডালার ডিজাইনটা একটু লম্বাটে শেপ হয়, সে কারণে কিন্তু আমার এটাকে জোড়া দিতে হবে। তো এখানে হচ্ছে আমি আরেকটা থেকে একটু করে কেটে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে আরও একটু বড় করা যাবে, যেহেতু বোর্ডের সাইজটা আরও একটু বড় আছে। তো এরপরে হচ্ছে আমি যেটা করেছি ওটা থেকে আর একটু বড় সাইজ করে কেটেছি। তো আপনারা চাইলে আপনাদের মতো করে কেটে নিতে পারেন, তবে আমি একটু বড় করেছি, লম্বা করেছি। এটা যেটা কেটেছি এটা আমি নেইনি, আরও একটা কেটেছি। এই যে আমি এখন আরেকটা কেটে নিচ্ছি আর একটু বড় করে, যেহেতু বোর্ডের সাইজটা বড় ছিল সে কারণে চিন্তা করলাম বোর্ডের সাইজ অনুযায়ী করি। আর দেখতেই পাচ্ছেন আমার কেকটা কত ভালো হয়েছে। আর আমার ফুফাতো বোনের বিয়ের সময়, গায়ে হলুদের সময় আর কি, কেকটা সবাই অনেক পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। সবাই খেয়ে বলেছে না মজা হয়েছে। তো মাঝখান দিয়ে আমি একটু করে কেটে নিচ্ছি, যেহেতু এটা ডালা, তো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে শেপটা দিচ্ছি। আপনারা তো ভিডিওর মধ্যে দেখেছেন কেকটাকে আমি 2টা লেয়ার করে কেটে নিয়েছি। আপনারা চাইলে 3টা লেয়ার করেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে আমি বোর্ডের নিচে ক্রিম লাগিয়ে তারপরে একটা পার্ট বসিয়ে দিয়েছি। এরপর আমি ক্রিম দিয়ে দিচ্ছি।
আমি যে ক্রিম দিয়ে ডেকোরেশন করছি সেটা হচ্ছে ভিভো হুইপিং ক্রিম। তো এটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ খুব শীঘ্রই। আসলে বাসায় ভিডিও স্ট্যান্ড নেই, এখনও নেইনি আমি, সেই কারণে কিন্তু আসলে ভিডিও করা হচ্ছে না। তো আজকে কেক ডেকোরেশনের ভিডিওগুলো আমার ছোটো বোন আমাকে করে দিয়েছে। তো এরপরে হচ্ছে যেটা আমি জোড়া লাগাবো সেখানে হচ্ছে আমি এখন ক্রিম দিয়ে দিচ্ছি। পুরো কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। আর যেহেতু বাহিরে ডিজাইন হবে, উপরের দিক দিয়ে ডিজাইন হবে, সে কারণে কিন্তু আমি খুব বেশি ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নিই। খুবই পাতলা করে ক্রিমটা দিয়ে আমি পুরো কেকটাকে কভার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ডালার শেপটা চলে এসেছে। এখন হচ্ছে বাস্কেট ডিজাইনের নজেল দিয়ে পুরো কেকের চারপাশে আমি হচ্ছে বাস্কেট তৈরি করে নেব। এখন আমি যেটা করব, কেকের উপরে আর নিচে বর্ডারটা তৈরি করে নেব। তো ক্রিমের মধ্যে আমি যে দুইটা কালার মিশিয়েছি সেটা হচ্ছে রেডম্যানের জেল ফ্রুট কালার, তারপরে হচ্ছে অরেঞ্জ ফ্রুট কালার। তো দুইটা মিশ্রণে এই কালারটা এসেছে। তো অনেকে হয়তো বা কালারের কথা জিজ্ঞেস করবে কোন ব্র্যান্ডের ইউজ করেছি, কি কালার ইউজ করেছি। সে কারণে আমি কালারের নাম আর হচ্ছে কি কালার ইউজ করেছি সেটা বলে দিয়েছি। আমি উপরে M1 নজেল দিয়ে ফ্লাওয়ার তৈরি করে দিচ্ছি। তো আমি টোটাল এখানে 3টা না 4টা কালার ইউজ করেছি পুরো কেকটার মধ্যে। তো এখানে আমার টোটাল 3টা কালার শেষ। তো একটা টকটকে কালার দেখতে পাচ্ছেন, টকটকে লাল, হয়তো বা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, খুবই টকটকে একটা লাল কালার দেখা যাচ্ছে। তো ওটা আমি যেভাবে এনেছি, বেশি করে রেড ফ্রুট কালার দিতে হবে রেডম্যানের, তারপরে সামান্য একটু অরেঞ্জ ফ্রুট কালার দিতে হবে, তারপরে আপনারা এই টকটকে রেড কালারটা পাবেন। তো অনেকে আমাকে বলে যে আপু কালারটা আসে না, পিঙ্কি টাইপের কালার আসে। তো বেশি করে দিলে ইনশাল্লাহ এই কালারটা চলে আসবে, অল্প করে দিলে হবে না, পরিমাণে একটু বেশি দিতে হয় রেড কালারটা আনতে। তো এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি আমার হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে পাতা দিয়ে দেব। পাতা দিয়ে দিলে কেকটার সৌন্দর্যটা আরও বেড়ে যাবে।
পুরো কেকটা আমার ডেকোরেশন করা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। কেকের ডেকোরেশনটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডেকোরেশনটা আসলে খুবই সিম্পল, তবে দেখতে খুবই ভালো লাগে। আর যে কেউ কিন্তু এই ডিজাইনটা করতে পারবে আলহামদুলিল্লাহ। আর গায়ে হলুদের সময় যদি আপনারা এরকম একটা ডালার ডিজাইনের কেক তৈরি করেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে গায়ে হলুদটা। তো এটার ওজন হয়েছে প্রায় 1800 গ্রাম, মানে হচ্ছে 4 পাউন্ডের মতো। তো 125 গ্রামে 1 পাউন্ড হয়। এখন আমি যেটা করছি, শাড়ি কেকের জন্য ফন্ডেন্ট তৈরি করে নিচ্ছি, মূলত শাড়িটা তৈরি করে নিচ্ছে। তো এই পুরো কেকটা ডেকোরেশন করতে আমার টোটাল 1 কেজির কাছাকাছি ফন্ডেন্ট লেগেছে। আর যখন ফন্ডেন্টের কাজ হয় তখন কিন্তু অনেকগুলো ফন্ডেন্ট লাগে। আর ফন্ডেন্টের কাজ কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট, খুবই সময় সাপেক্ষ। তো এখন হচ্ছে আমি শাড়িটা একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। আর কেকটাকে মানে 6টা ডিমের স্পঞ্জ কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালোভাবে ঠান্ডা করার পরে। এখন আমি একটা সাইডে শাড়িটা দিয়ে দিব। তো আমি শাড়ির মধ্যে 2টা কুচি দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে 3টা 4টা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। যেহেতু আমার কেকটা খুব বেশি সাইজে বড় না, সে কারণে আমি এখানে 2টা কুচি দিতে পেরেছি। যদি কেকটা সাইজে আরও বড় হতো তাহলে কিন্তু 3টা কুচি দিলে ভালো লাগতো। তো যাই হোক, কেকটা মানে শাড়িটা দেওয়া শেষ। এখন আমি একটু ভালোভাবে একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এক্সট্রা যে ফন্ডেন্টটা আছে সেটা আমি কেটে নিচ্ছি। তো অনেকে হয়তো বা আমাকে প্রশ্ন করবেন, এই ফন্ডেন্টটা কি রেডিমেড নাকি বাসায় তৈরি? এটা রেডিমেড। আপনারা চাইলে বেকিংয়ের দোকান থেকে রেডিমেড ফন্ডেন্টটা কিনে নিতে পারেন। তো এই পুরো ডিজাইনটা করতে আপনাদের আনুমানিক 1 কেজির কাছাকাছি ফন্ডেন্ট লাগবে। মানে আপনারা যদি 1 কেজি ফন্ডেন্ট কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু আনুমানিক আরও কিছুটা ফন্ডেন্ট বেঁচে যাবে। তো এক্সট্রা যে অংশটা ছিল সেটা আমি কেটে ফেলে দিয়েছি। এরপরে শাড়ির যে কাঁচা থাকে, এরপরে শাড়ির মাঝখানের ডিজাইনগুলো আমি তৈরি করে নেব, আপনাদের সাথেও শেয়ার করব। এই যে তো এখানে হচ্ছে শাড়ির কাঁচা তৈরি করেছি। তো আমি শাড়ির কাঁচার মধ্যে গোল্ডেন কালারের যে শাইনিং পাউডার আছে সেটা ব্রাশ করে দিচ্ছি। মানে কাঁচাটা থাকবে গোল্ডেন আর পুরো শাড়িটা থাকবে হালকা পিঙ্ক, মানে বেবি পিঙ্ক যেটা বলে। কারণ আমার ফুফাতো বোনের ওর হচ্ছে লেহেঙ্গাটা হচ্ছে বেবি পিঙ্ক কালার। প্রথমে আমি চিন্তা করেছিলাম ইয়েলো কালার হবে। তো এরপরে আমি যখন শুনলাম যে ওর লেহেঙ্গাটা বেবি পিঙ্ক কালার, তখন আমি চিন্তা করলাম যে ওর লেহেঙ্গার সাথে ম্যাচিং করেই আমি শাড়ি কেকটা তৈরি করে, যাতে করে একদম ম্যাচিং থাকে। আর ইয়েলো কালারের কেক তো একটা তৈরি করেছি, তো সেই কারণে কিন্তু আমি আর ওই ইয়েলো কালারটা দেইনি। গায়ে হলুদের সচরাচর যেটা হয় ইয়েলো কালারের কেক। তো এখন আমি বেবি পিঙ্ক কালার দিয়ে আসলে কেকটা ডেকোরেশন করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার দিতে পারেন। তো শাড়ির কাঁচাটা আমি পুরোটাই হচ্ছে শাইনিং পাউডার দিয়ে গোল্ডেন কালার করে নিয়েছি। এখন হচ্ছে আমি সাইডে দিয়ে বসিয়ে দিয়েছি। তো এক্সট্রা যে গোল্ডেন কালার ছিল সেটা হচ্ছে আমি একটা ছোট ফ্লাওয়ার কাটার দিয়ে ছোট ফ্লাওয়ার কেটে নিচ্ছি। ওই ফ্লাওয়ারগুলো আমি শাড়ির মাঝখানে বসিয়ে দিব, তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর। এখন আমি শাড়ির মাঝখানে সবগুলো ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে সুইট বলগুলো আছে, একটা করে সুইট বলও কিন্তু আপনারা এখানে শাড়ির মাঝখানে বসিয়ে দিতে পারেন, তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ডিজাইনটা করতে পারবেন, যেভাবে করবেন সেভাবেই ভালো লাগবে। চাইলে এভাবে গোল্ডেন কালারের ফ্লাওয়ার দিতে পারেন, চাইলে সুইট বলও কিন্তু একটা করে বসিয়ে দিতে পারেন, সবই ভালো লাগবে। তো আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো আসলে ডিজাইনগুলো করা যায়। তো কেক ডেকোরেশন আসলে মন দিয়ে করলে খুবই সুন্দর হয়। এই যে পুরো শাড়ির লুক।
তো শাড়ির বাকি পাশটাতে আমি এখানে 2টা মেহেদি তৈরি করেছি দেওয়ার জন্য। তারপরে হচ্ছে পান তৈরি করেছি, সুপারি তৈরি করেছি। মূলত গায়ে হলুদে আসলে পান, সুপারি যেগুলো থাকে ওটার উপরে ভিত্তি করে আজকের কেকটা ডেকোরেশন হচ্ছে। তো এগুলো কিন্তু ফন্ডেন্ট দিয়ে তৈরি করা মেহেদি 2টা। তো মেহেদি 2টা তৈরি করার পরে আমি সাইডের দিক দিয়ে একটু গোল্ডেন কালারের শাইনিং পাউডার ব্রাশ করে দিয়েছি। এই যে আপনারা চাইলে একটা মেহেদিও দিতে পারেন, চাইলে 2টাও দিতে পারেন, চাইলে কিন্তু আরও এক্সট্রা আরও অনেক কিছুই অ্যাড করতে পারেন। তো আসলে কেকটা যেহেতু খুব বেশি একটা বড় না, সে কারণে কিন্তু আমি সিম্পল করে ডেকোরেশন করেছি। আর প্রত্যেকটা জিনিস সিম্পলের মধ্যেই কিন্তু সবচাইতে বেশি ভালো লাগে। আর এগুলো হচ্ছে পান, 2টা পান তৈরি করেছি আর 2টা সুপারি তৈরি করেছি ফন্ডেন্ট দিয়ে। এই যে এখন হচ্ছে আমি এগুলো বসিয়ে দিচ্ছি। আর এই কেকটার ওজন হয়েছে 1.5 কেজি। তো কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে এই কেকগুলো আমাকে অর্ডারও করতে পারেন আমার বিজনেস পেজে বাংলাদেশের রেসিপিস ফারহানাস কিচেনে। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যারা চট্টগ্রামে আছেন তারা চাইলে আমাকে অর্ডার করতে পারেন। আর শুধুমাত্র চট্টগ্রাম সিটিতে হোম ডেলিভারি দেওয়া হয়, চট্টগ্রামের বাইরে কিন্তু আমি অর্ডার নেই না। যারা চট্টগ্রাম সিটিতে আছেন তারা চাইলে আমাকে কেকের অর্ডার করতে পারেন। তো সরাসরি চাইলে আপনারা পেজে মেসেজ দিয়ে অর্ডার করলে আমি এসে মেসেজগুলো দেখব। তো এই যে পুরো কেকটা এখন রেডি। এখন যেহেতু গায়ে হলুদের সিজন, তো চাইলে গায়ে হলুদের জন্য কিন্তু আপনারা এই ডিজাইনের কিংবা অন্যান্য ডিজাইনের কেকও আপনারা অর্ডার করতে পারেন। তবে ডিফারেন্ট ডিজাইনের কেক হলে আমি সবচাইতে বেশি খুশি হব এই ডিজাইন না হয়ে, কারণ আপনারা তো সবাই জানেন আমি নতুন নতুন ডিজাইনের কেক তৈরি করতে অনেক বেশি পছন্দ করি। তো যদি কেউ অর্ডার করতে চান একটু ডিফারেন্ট ডিজাইনের অর্ডার করলে সবচাইতে বেশি বেটার হবে আমার জন্য, আর করতেও আমি এনজয় ফিল করব। 2টা কেকই আমার রেডি। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।